আগুনে পুড়ে ছাই ৮টি ফলের দোকান। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের বাসস্ট্যান্ড এলাকায়। জানা গেছে, এদিন রাতে হঠাৎ করেই বাসস্ট্যান্ডের ৮টি ফলের দোকানে আগুন লেগে যায়। এরপর স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এই ঘটনায় ফল ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। জানা গেছে, আরামবাগ শহরের শেখ রাজু, শেখ রাহুল, কাজী মোহাম্মদ হোসেন ও শেখ রবিয়াল সহ আরও বেশ কয়েকজনের ফলের দোকানে আগুন লেগে যায়। তারা জানান, রমজান মাস উপলক্ষে তারা ফলের ব্যবসা করার জন্য লোন ও ধার করেছিলেন, কিন্তু এভাবে যে সব শেষ হয়ে যাবে তারা কখনোই ভাবেননি। তাদের অভিযোগ, আরামবাগ ফায়ার ব্রিগেড দেরি করে আসার কারণে সমস্ত দোকানের ফল পুড়ে ছাই হয়ে গেছে। তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জানা গেছে, একই সময়ে আরও 2 জায়গায় আগুন লাগায় ফায়ার ব্রিগেড পৌঁছাতে দেরি হয়ে যায়। কতগুলো দোকানে মোটামুটি 8খানা দোকান, 8-9খানা দোকান পড়েছে। কার কার দোকান আছে? আমার দোকান আছে, পাশাপাশি যারা আছে তারা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কাজী মোহাম্মদ হোসেন আছে, আনোয়ার আছে, রাহুল আছে, কোদর আছে, আচ্ছা সোমেনের আছে, মুন্নার আছে। তাহলে আপনাদের এই যে কজনের আগুন লেগেছে প্রায় অনেক লক্ষাধিক টাকার অনেক টাকার মাল, অনেক টাকার। মানে সবাই সুদে ইন্টারেস্টে টাকা নিয়ে আমরা কারবার করি। কিন্তু 8-9টা দোকান কি করে আগুন লাগলো আমরা কিছুই জানি না। আমরা ভোরবেলায় জানতে পারি, তখন ছুটে আসে দেখি দৌ করে আগুন জ্বলছে। কি করব? আমাদের জন্য যদি পৌরসভা থেকে যে হেল্প করে তাহলে আমরা খুশি, নাহলে আমাদের বিকল্প আর কিছু নেই। আমাদের সব পুড়ে ছাই। সবই কি ফলের দোকান? সব কটাই ফলের দোকান, সব কটাই ছিল ফলের দোকান। আগুনটা কি করে লাগলো, কিভাবে লাগলো আমরা কিছুই জানি না। কতদিন ধরে ব্যবসা করছেন? আমরা আজ ব্যবসা করছি 30-32 বছর ধরে। কি নাম দাদা আপনার? আমার নাম শেখ রাজু আলী। কোথায় বাড়ি? আমার মিয়াপাড়ায় 14 নম্বর ওয়ার্ডে বাড়ি। এটা হচ্ছে আমরা প্রত্যেক গরিব মানুষ, আমরা দিন আনি দিন খেটে খাই, এই ফুটপাতে করে আমাদের জীবিকা। তার মধ্যে আমরা এই রোজার সময় ধার দেনা করে কোনো কষ্ট করে দোকানে মাল তৈরি করেছি। আমাদের মাল রাখার কোনো বিকল্প জায়গা নাই, না থাকার জন্যে এই দোকানে আমরা মালগুলো স্টক করে রেখেছিলাম। আমরা দুর্ঘটনা যে ঘটেছে ঠিক জানতাম না, যখন কিছু মানুষ ভোরবেলা এখন রোজা চলছে সেই খেতে যায়, সেই টাইমে আমাদের খবর দেয়, আমরাও আসি, পথচারী সবাই থাকে, সাধারণ মানুষও থাকে। হ্যাঁ, এসে দেখি তো তখন এখানে সব কিছু শেষ হয়ে গেছে। সবচেয়ে একটা যে দুঃখের বিষয় লাগলো যেটা, আরামবাগ একটা এত বড় এলাকা যেখানে ফায়ার ব্রিগেডের যোগাযোগ সবসময় থাকবে, সেই জায়গায় ফায়ার ব্রিগেড ফোন করছে, ফায়ার ব্রিগেড বলছে একটা বেরিয়ে গেছে, একটা ড্রাইভার নেই। তাহলে বলুন আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে বাস করছি? এমন একটা জায়গায় দাঁড়িয়ে বাস করছি ভয়ঙ্কর জায়গায়। আগুন তো মানুষের ওখানে লাগে না, মানুষের কাছে বেশি লেগে আমাদের বুকে। যে আজকে আরামবাগে ফায়ার ব্রিগেড নেই, এটা লজ্জার কথা। তাকে সত্ত্বে ফায়ার ব্রিগেড আসতে হলো। তো সেই যে সময়টা, সেই সময়টার মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। আজকে বলুন আমরা গরিব বই জিনিস বন্ধ দিয়ে এই রোজার সময় একটা ইনকাম করবো একটা আশায় বসে আছি। হ্যাঁ, আজকে আমরা সব ধূলিসাৎ হয়ে গেল। তা আমরা মনে করব এখানে যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা যদি আমাদের পাশে দাঁড়ায়, যেমন আপনারা এসে দাঁড়িয়েছেন, আপনারা যদি প্রচারটা ভালো করে করেন, যে আমরা আবার এই জায়গাটা পুনঃ দাঁড়িয়ে পুনঃ জীবিকা অর্জন করে আমাদের বাচ্চা বইয়ের পেট ভরাতে পারি। এছাড়া আমাদের আর কিছু রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা নেই। এটা আপনাদের কাছে অনুরোধ, কারণ আপনারা প্রচার করতে, প্রচারটা ভালো করে করবেন যাতে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি। আমার নাম আব্দুল মালিক, ডাকডাক ভানু। তা কত টাকার বলতে মানে আমরা তো লোন ফোন করে মোটামুটি আমার দোকানে আপনি নিউজ করেছেন ভালোভাবে জানবেন, প্যাকটা মাল ছিল। কারণ বলতে গেলে আমি 2 লাখ টাকার 1.5 লাখ টাকার মাল নিয়ে এসেছিলাম, তার মধ্যে কিছু বেচা কেনা করেছি, 90 থেকে 1 লাখ টাকার মতন মালও ছিল দাদা। তুমি দেখেছো আমরা লোন ফোন ধার দিনা করে এখানে ব্যবসা করছি, ঠিক আছে, দিন আনা দিন খাওয়া। রাতেবেলায় ভোরবেলায় উঠেছি সেইরি খেতে, শুনছি নাকি আগুন জ্বলে গেল। দিয়ে এসে দেখলাম সত্যি তাই আগুন জ্বলে গেছে। কিভাবে জ্বললো, কে জ্বালালো, কিভাবে জ্বললো আমরা সেটাও জানি না। এটাই ঘটনা। এখন কি করবে? এখন কি করব বলতে দেখা যাক কি হয়। একটাই আবেদন, পৌরসভা চেয়ারম্যান যদি আমাদের পাশে এই মুহূর্তে দাঁড়ায়, মানে আমাদের চেয়ে আর কেউ খুশি হবে না, এটাই আমাদের কথা। আমার নাম এসকে রাহুল। দাদা কিভাবে লাগলো? কিভাবে লাগলো তো আমরা বলতে তো পারছি না, রাত্রেবেলা হয়েছে এটা, এইটুকুই জানি আমি। কিভাবে আগুন লেগেছে বলতে পারবো না। কতগুলো দোকান ছিল? এইটা প্রায় 7-8টা ছিল, এক লাইনে পুরোটাই ধরেছে। আপনারা কিভাবে জানতে পারলেন?
আমরা ভোরবেলায় আমাদের সব রোজা খুলতে এসেছিলো, রোজা সেই দিকে ওদের পাশাপাশি লোকেরা আমাদের খবর দিল যে এই ব্যাপার তোমাদের ওখানে আগুন লেগেছে, কিন্তু সেই সময় ঝড় উঠে যাওয়ার কারণে আমি বেরিয়ে আসতে পারি না। দিয়ে সকালবেলায় এসে দেখতে সত্যি এরকম সব কিছু হয়ে গেছে আমার। ফায়ার ব্রিগেড এসেছিল? আচ্ছা ওটাই বলছি। ফায়ার ব্রিগেড এসেছিল, কিন্তু কিভাবে এসছো সেটা বলতে পারবো না। ফায়ার ব্রিগেড এসেছিল এটুকু জানি। কত টাকার মাল ছিল আপনার দোকানে? মাল আমার ভালো টাকারই মাল ছিল, আমি ধার দেনা করে এমনি মাল তুলেছিলাম। খেজুর বেজুর করে দামি দামি খেজুর সব প্রায় 80-90 হাজার মতো মাল ছিল আমার। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি এই স্টেশনে 6 নম্বর ওয়ার্ড। আমার নাম কাজী মোহাম্মদ হোসেন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।